আমাকে বাঁচাও, বাঁচাও। এখন যথেষ্ট হয়েছে। সে আর এই গ্রামে থাকতে পারবে না। যতক্ষণ সে গ্রামে থাকবে আমরা কেউই শান্তিতে থাকতে পারব না। আমার মেয়ে গতকাল তার মুখ দেখেছিল এবং সারা রাত ঘুমোতে পারেনি। সে এত ভয় পেয়েছিল যে তার নাম শুনে চিৎকার করে উড়ে যাবে। যখন থেকে আমার ছেলে তার মুখ দেখেছে তখন থেকে তারও একই অবস্থা। সে ঘর থেকে বেরোতেও ভয় পাচ্ছে। তোমরা সবাই কার কথা বলছো? এই গ্রামে কেবল একজনই আছে যার মুখ দেখে আমাদের বাচ্চাদের ভয় লাগে। যদি তোমার বাচ্চারা তার মুখ দেখে ভয় পায়, তাহলে কেন তোমরা সবাই তাদের ব্যাখ্যা করো না? আমাদের বাচ্চাদের আমাদের কি বোঝানো উচিত? তোমরা সবাই তোমাদের বাচ্চাদের বুঝিয়ে বলো যে তার সাথে যা ঘটেছে তা যে কারো সাথেই ঘটতে পারে, তোমাদের সাথেও ঘটতে পারে। যদি তোমাদের কারো সাথে এমনটা হয় এবং তোমাদের বাচ্চারা তোমাকে দেখে ভয় পেতে শুরু করে, তাহলে কি তুমি তাদের ছেড়ে চলে যাবে? সবসময় এমন বাজে কথা বলো না, মুনিয়া। তাই আমরা কেউ তোমাকে কিছু বলবো না। যদি তোমার কথা স্পষ্ট না হয়, তাহলে এর মানে এই নয় যে তুমি বাজে কথা বলতে শুরু করবে। আমি ঠিক কথাই বলছি। যদি তুমি আমার কথা ভুল মনে করো, তাহলে আমার কি করা উচিত? চলো ভাই, তুমি কোন চিন্তায় ডুবে আছো? এখন আমি তোমাকে কি বলবো তুমি সব জানো। হ্যাঁ, আমি সব জানি, কিন্তু এখন সেই ঘটনাটি ভেবে কি হবে? যা ঘটেছে তা পরিবর্তন করা যাবে না, তাই না? তুমি একেবারে ঠিক বলেছ বিনোদ। চলো, আমরা শুকনো কাঠ কেটে বাজারে বিক্রি করি। সর্বোপরি আমরা কাঠুরিয়া এবং ঘনিষ্ঠ বন্ধুও। এটা প্রাণবন্ততার ব্যাপার, পুত্রবধূ। যাও, কূপ থেকে জল এনে দাও। ঘরে এক ফোঁটাও জল নেই। তাহলে খাবার রান্না করে রাখো, আমি মাঠে যাচ্ছি। কেমন আছো সুলোকনা দিদি? আমি একেবারে ভালো আছি। রশ্মি দিদি, কেমন আছো? আমি এখন একেবারে ভালো আছি। তোমার ক্ষত কেমন আছো? আমার ক্ষত সম্পূর্ণ সেরে গেছে, কিন্তু আমার হৃদয়ের ক্ষত সম্ভবত কখনো সেরে উঠবে না। আমি কিভাবে আমার হৃদয় সেরে ফেলব? ক্ষত আমি কিছু বুঝতে পারি না। আমার খুব তৃষ্ণা পেয়েছে। আমাকে একটু জল দাও চাচিমা। আমি এই ক্ষতগুলির কথা বলছিলাম। এখন আমার জীবন সম্পূর্ণ বদলে গেছে। আগের মতো কিছুই নেই। আমার কোলে খেলা করা বাচ্চারা, এখন তারা আমার মুখ দেখে ভয়ে আমার কাছ থেকে পালিয়ে যায়। নব্যের মা, তাড়াতাড়ি খাবার এবং জল আন, তারপর আমাকেও কাঠ বিক্রি করতে যেতে হবে। বাবা, মা আজ খাবার রান্না করেনি। তোমার বোন কোথায়? সেও খাবার রান্না করেনি? সে কি নরকে গেছে? সুলোচনা, কি হয়েছ তুমি? কেন খাবার রান্না করনি? আমি সুলোচনাকে চিনি। তোমার সাথে সেই দুর্ঘটনাটি হওয়ার পর থেকে তুমি রান্নাঘরে যেতে ভয় পেতে শুরু করে। কিন্তু তুমি কতদিন এই কাজ করবে? সর্বোপরি একদিন না একদিন তোমাকে সব ভুলে যেতে হবে। এটা ব্যাপার নয়। আমি অন্য কিছু ভাবছি। তুমি কি ভাবছ? আমি ভাবছি যে কেবল একজন ব্যক্তির মুখই গুরুত্বপূর্ণ, তার মন এবং আচরণের কোনো অর্থ নেই। তুমি কি বলেছিলে আমি বুঝতে পারিনি। যখন আমার মুখ সুন্দর ছিল তখন মানুষ আমার কাছে আসত, গোপনে আমার দিকে তাকাত। এখন আমার মুখ পুড়ে গেছে, মানুষ আমার দিকে তাকাতেও পছন্দ করে না। আমাকে দেখলেই তারা ভয় পালিয়ে যায়। এই পৃথিবী ভাগ্যবান মানুষ, সবাই ভাষা ভাষা সৌন্দর্য দেখে, কেউ হৃদয় পরীক্ষা করে না। যদি মানুষ হৃদয় দেখতে শুরু করে তাহলে আজ কালো, ফর্সা, রোগা এবং কুৎসিতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তুমি একেবারে ঠিক বলেছ। আমি নিজের চিন্তায় হারিয়ে গিয়েছিলাম এবং তোমার জন্য রান্না করতে ভুলে গিয়েছিলাম। আমি এখন যাব এবং গরম রুটি বানাবো। আমি সুলোচনা। ও সুলোচনা, তুমি কোথায় লুকিয়ে আছো? বেরিয়ে এসো। যথেষ্ট হয়েছে। এখন আমি তোমার কাণ্ডকীর্তি সহ্য করব না। কি হয়েছে? তোমরা দুজনই এত রেগে আছো কেন? দেখো, আমি তোমাদের একটা কথা স্পষ্ট করে বলতে চাই। আমি চাই আমাদের বাচ্চারা তোমাকে দেখে ভয় পেয়ে যাক। তাই তোমার মুখ লুকিয়ে রাখা উচিত। হ্যাঁ, আর যদি আমার কথা শুনো তাহলে ঘর থেকে বেরোবে না। আগেও পরিস্থিতি আলাদা ছিল, এখন পরিস্থিতি আলাদা। সর্বোপরি সুলোচনা এমন কি করেছে যে তোমরা দুজনেই তার সাথে এভাবে কথা বলছ? সে যাই করুক না কেন, সেটা ভালো করেই জানে। তাকেই জিজ্ঞাসা করো। এই দুজন সুলোচনা সম্পর্কে কি বলছিল? তারা তোমাকে এত কিছু বলল, কিন্তু তুমি তাদের উত্তর দিলে না। বলো, কি হয়েছে যে তোমার বন্ধুরা তোমাকে এত কিছু বলবে? আমি তোমাকে সবকিছু বলবো। যদি এমন হয় তাহলে আজকের পর সুলোচনা আর ঘর থেকে বেরোবে না।
কিন্তু এই ক্ষেত্রে সুলোচনার বোনের দোষ কি? আমি জানি তার কোনো দোষ নেই, কিন্তু কেউ আমার স্ত্রীকে খারাপ কিছু বললে আমি সহ্য করতে পারি না। আরে কি হয়েছে, তুমি কাঁদছ কেন? জানো মা, সেই ঘটনার পর থেকে তার লোকদের সাথে তার প্রতি আচরণ সম্পূর্ণ বদলে গেছে। এটাই একমাত্র জিনিস যা সে সহ্য করতে পারছে না। আমার সাথে এসো, তোমাকে বলো কে বলেছে আমি কি সবার জীবন দুর্বিষহ করে দেব? কে আমার পুত্রবধূকে খারাপ কিছু বলার সাহস করেছে? এটা ভালো, আমি তোমাদের দুজনকেই এখানে পেয়েছি। আমি তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। যদি আজকের পর তোমাদের কেউ আমার পুত্রবধূকে খারাপ কিছু বলে, তাহলে কেউ আমার যে খারাপ হবে না। তাহলে তোমার পুত্রবধূ আরতি উত্তর, আমাদের বাচ্চারা তাকে দেখে ভয় পেয়ে যায়, তাহলে আমাদের কি করা উচিত? তোমরা বুদ্ধিমান বাচ্চারা, সুলোচনার সাথে কি হয়েছে তা তাদের কাছে ব্যাখ্যা করতে পারো না? আমরা সেসব জানি না। আমরা শুধু চাই সুলোচনা যেন তার পোড়া মুখ নিয়ে আমাদের বাচ্চাদের সামনে না আসে। তোমরা তিনজনই মনোযোগ দিয়ে শোনো। সুলোচনা যেখানে খুশি সেখানেই যাবে। এই গ্রাম বা এই কূপ কারোর সম্পত্তি নয়। আমি চাই মা, আমি কাঠ বিক্রি করতে যাচ্ছি। কাঠুরিয়া এসেছে, শুকনো কাঠ নাও। কাঠুরিয়া এসেছে, শুকনো কাঠ নাও। কাঠুরিয়া, কাঠের দাম কত দিয়েছে? খুব বেশি না ভাই, পুরো বোঝা মাত্র 50 টাকায় নাও। তুমি খুব বেশি দাম নিচ্ছ, একটু কমাও ভাই। বোঝাও বড়, এবং শুকনো কাঠ আনতে হলে বনের অনেক গভীরে যেতে হয়। এর জন্য অনেক পরিশ্রমও করতে হয়। আমি সেই অনুযায়ী দাম নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি তোমাকে টাকা দেব। এর চেয়ে বেশি 1 পয়সাও দেব টাকা। যদি তুমি দিতে চাও তাহলে দাও, না হলে যাও। ঠিক আছে ভাইয়া, এটা নিয়ে এসো। 45। আমিও তোমাদের সাথে খেলব না। আমিও তোমাদের সাথে খেলব না। আর আমিও খেলব না। কিন্তু তোমরা দুজনেই আমার সাথে খেলবে কেন? তুমি এখন পর্যন্ত খেলবে না। আমরা তিনজন একসাথে খেলতাম। আমার মা আমাকে তোমার সাথে খেলতে নিষেধ করেছে, আর আমিও খেলব না। আমার মাও বলেছে যে যদি আমি তোমার সাথে খেলি তাহলে সে আমাকে অন্ধকার ঘরে আটকে রাখবে। তোমরা দুজনেই আমার সবচেয়ে ভালো বন্ধু। ঠিক আছে, তুমি আমাদের সাথে খেলো। আমি তোমাকে নিষেধ করেছিলাম যে জালামের মেয়ের সাথে খেলো না। তুমি আজ বাড়ি যাও। আমি তোমাকে বলবো নীলম, তুমিও তোমার বাড়িতে যাও। কি হয়েছে নোভা, তুমি কাঁদছ কেন? আমি কানু আর নীলমের সাথে ল্যাংডি খেলছিলাম, তখন কানুর মা এসে তাকে ধমক দিয়ে বলল তুমি এখন পর্যন্ত খেলবে না। আমরা তিনজন একসাথে খেলতাম। আমার মা আমাকে তোমার সাথে খেলতে নিষেধ করেছে, আর আমিও খেলব না। আমার মাও বলেছে যে যদি আমি তোমার সাথে খেলি তাহলে সে আমাকে অন্ধকার ঘরে আটকে রাখবে। তোমরা দুজনেই আমার সবচেয়ে ভালো বন্ধু। ঠিক আছে, তুমি আমাদের সাথে খেলো। আমি তোমাকে নিষেধ করেছিলাম যে জালামের মেয়ের সাথে খেলো না। তুমি আজ বাড়ি যাও। আমি তোমাকে বলবো নীলম, তুমিও তোমার বাড়িতে যাও। কি হয়েছে নোভা, তুমি কাঁদছ কেন? আমি কানু আর নীলমের সাথে ল্যাংডি খেলছিলাম, তখন কানুর মা এসে তাকে ধমক দিয়ে বলল এই জালামের মেয়ের সাথে খেলো না মা। এটা কি জালাম? ঈশ্বর যাকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দরী হিজালামই বলে। তুমি কি বুঝতে পেরেছ আমার মায়ের মুখ পুড়ে গেছে? তাহলে সে কি সবচেয়ে সুন্দরী? হ্যাঁ, তোমার মা সবচেয়ে সুন্দরী। নব্যের মা, আমি বাড়িতে এসেছি, খাবার পরিবেশন করো। আরে তুমি এসেছ? আমরা তিনজনই কেবল তোমার কথা বলছিলাম। তোমরা তিনজনই নিশ্চয়ই আমার পিছনে আমার সম্পর্কে খারাপ কথা বলছ। আমরা কখনো তোমার সম্পর্কে খারাপ কথা বলতে পারি না। আমরা চারজনেই সবচেয়ে ভালো বন্ধু। মানুষ আমাদের বন্ধুত্বের অপবাদ দিতে থাকে। তাহলে বলো তো, তোমরা তিনজন আমার সম্পর্কে কি বলছো? আরে সরিতা আমাকে বলছিল যে সুলোচনা এই গ্রামের সবচেয়ে সুন্দরী মহিলা। তোমাকে বিয়ে করে তোমার স্বামীর ভাগ্য বদলে গেছে। প্রথমত, তুমি এত সুন্দরী এবং তার উপরে তুমি এত বুদ্ধিমান। আমি জানি না তোমরা তিনজন কি নিয়ে কথা বলছো। আরে আমাদের কথা বাদ দাও, বলো কেন এত দেরি করেছ? আমি জানি সুলোচনা পানি ভর্তি করতে দেরি করে আসে। যদি জানো তাহলে তাড়াতাড়ি বলো। মুনিয়া, তাই শীতকাল আসছে, তাই সুলোচনা গভীর রাত পর্যন্ত শ্বেতাম্পুনে চালে এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। সেই জন্যই সে তোমাদের সবার পরে এখানে এসেছে। আচ্ছা, এই তো, তাহলে এখন ঠিক আছে। আমিও সোয়েটার বুনতে শিখতে চাই। আমিও তোমার বাড়িতে আসব যখন তোমরা দুজনে সুলোচনার বাড়িতে যাও। আমাকে সোয়েটার বুনতে শিখাও। আমি কিভাবে পিছনে থাকতে পারি, আমিও সোয়েটার বুনতে শিখতে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমরা তিনজন আমার বাড়িতে এভাবে এসো, আমরাও কথা বলবো। আমরাও কথা বলবো না, বাবা না, তোমাদের কথা কখনো শেষ হয় না, তাই আমাদের সাথে কথা বলো না, শুধু আমাদের সোয়েটার বুনতে শেখাও। এবং হ্যাঁ, তুমি আমাদের তোমার সৌন্দর্যের রহস্যও বলতে পারো।
ঠিক আছে, তোমরা যা বলো। আমি এখন সকালে তার মুখ দেখেছি। আমি জানি না সারাদিনে কি সমস্যা আসবে। তুমি ঠিক বলেছ। এখন আমার পুরো দিন নষ্ট হতে চলেছে। এই ধরনের নির্লজ্জ লোকদের আমি কি বলবো? তার শাশুড়ি গতকাল আমাদের সকলকে যা বলেছে, আমি আমার শাশুড়িকে এটা বলেছি, তাই সে কি বলেছে? সে যা বলেছে তোমরা সবাই কয়েকদিনের মধ্যেই জানতে পারবে। তুমি বেশি দামে সেগুলো বিক্রি করতে পারো। তোমার কালো জাদুর কারণে তোমার স্ত্রীও পুড়ে গেছে। তুমি কি চাও যে আমরাও পুড়ে যাই? তুমি কি বলছো ভাই? আমি কিছুই বুঝতে পারছি না। এখান থেকে চলে যাও। আমি জানি না আজ গ্রামের লোকদের কি হয়েছে। তারা কি অদ্ভুত কথা বলছে। বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। বাবা, আজ তুমি আমার জন্য কি এনেছ? এই, কি হয়েছে? আজ তুমি খুব বিরক্ত দেখাচ্ছে। আজ গ্রামের লোকদের কি হয়েছে আমি জানি না। ওরা অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করেছে। ওরা বলে আমি আমার কাঠের ওপর কালো জাদু করি, আর সেই কারণেই সুলোচনা পুড়ে গেছে। সেই কারণেই ওরা আজ আমার কাছ থেকে কাঠ কিনল না। আমি আর তাদের কষ্ট দিতে পারছি না। ওরা তোমার জন্য নয়, আমার কোমল আর সন্ধ্যের জন্য কষ্ট পাচ্ছে। তুমি আমার সাথে যা করেছ তার জন্য আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু আমার স্বামীর সাথে যা করেছ তার জন্য তুমি